বিজেপি এরকম প্রচুর নীতি নৈতিকতাহীন মানুষদের নিয়ে তাদের বিভিন্ন সময়ে তারা দল গঠন করেছে, তারা সরকার গঠন করেছে। কিন্তু ভাবতে হবে যে আমরা কখনোই বলবো না যে এটা বিজেপি তার কোনো একটা নতুনত্ব কিছু নিয়ে এসছে, বরং আমরা বলবো এই যারা তৃণমূল ছিল তারা ক্রমশই আরও যখন যাবে তারা বোঝা যাবে যে মানুষগুলো তারা অধিকাংশই তারা একটা ওয়াশিং মেশিন হিসেবে ব্যবহৃত হয়েছে, বিজেপিকে ব্যবহার করেছে। এবং আগামী দিন আমাদের মনে হবে যে সংঘ মতাদর্শে যারা চলতে পারবে না তারা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এদের বিজেপি ইউজ অ্যান্ড থ্রো হিসাবে ব্যবহার করবে। আপনি দেখে নেবেন যে আজকের মুখ্যমন্ত্রী যখন বলেন যে প্রথমেই তিনি যখন বলেন একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের আইডেন্টিটিকে নিয়ে আঘাত করেন, তার মানে তিনি আরও বেশি সংঘ প্রদান হতে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন সংঘ কখনো এত সহজে তাদের আশ্রয় দেয় না। যখন আরএসএস যখন মনে করবে যে এদের কাছ থেকে কাজ ফুরিয়ে গেছে, এদের ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং আজকের যে সরকারটা আপাত অর্থে মনে হলো তৃণমূলের সরকার, কিন্তু আসলে এটা বিজেপির সরকার কিংবা এটা আরএসএস সরকার হিসাবেই আমরা এটা গণ্য করব। বিশেষ তাদের একটা দীর্ঘ দিনের একটা পরিকল্পনা আছে, তারা কোথায় কিভাবে কাজ করবে, কোথায় কি করবে, তাদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আছে। তারা 100 বছর ধরে তারা বিভিন্ন সময় তাদের রং বদলেছে, তাদের চরিত্র বদলেছে, যেমন করে বিভিন্ন সময় তারা কিভাবে টিকে থাকতে হয় আরএসএস জানে। সুতরাং তারা কখনো তৃণমূলকে ব্যবহার করছে, এখন তারা ঋতব্রতকে ব্যবহার করবে, বিভিন্ন সময় বিভিন্ন জনকে তারা ব্যবহার করবে। কিন্তু মনে রাখতে হবে আরএসএস এর যে গোপন এজেন্ডা, সেখানে মমতা একটা অস্ত্র ছিল, সবাই জানে সেটা বিগত দিনে ছিল। একটা 100% কথা ঠিক যে মমতাকে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। আরএসএস এর বিস্তৃত ভূখণ্ডে তাদের বিভিন্নভাবে আরএসএসকে তারা জমি তৈরি করে দিয়েছে মমতা। অতএব যেদিন তাদের জমি তৈরি করে তার সম্পূর্ণ হয়েছে, মমতাকে ছুঁড়ে ফেলেছে। সুতরাং আরএসএস এর যে দৃষ্টিভঙ্গি, এটা আগামী দিনে যেমন করে নীতিশকে ফেলে দিয়েছে, যেমন করে মমতাকে ফেলে দিয়েছে, এবং আগামী দিনে যারা যারা আরএসএস সঙ্গে ঘর করবে তারাই কিন্তু এভাবে আরএসএস এর দ্বারা তারা প্রতারিত হবে এবং আরএসএস এর দ্বারা তারা নিঃস্ব হয়ে যাবে। একটাই মাত্র যে আরএসএস এর বিরুদ্ধে যদি কথা বলতে হয়, প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধ, এ ছাড়া টিকে থাকার কোনো আশ্রয় নেই। আরএসএস এর প্রতি বিন্দুমাত্র যখন দুর্বলতা দেখাবে, সে দল নিশ্চিন্ন হয়ে যাবে। দেখুন, গোটা ভারতবর্ষ জুড়ে বামেদের যে ইজ্জত, যে সম্ভাবনাময় পরিকল্পনা, অন্তত তারা একটা সাধারণভাবে বুদ্ধিজীবীদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, এমনকি তারা যারা চর্চিত মানুষ তাদের কাছে বামেদের যে জনপ্রিয়তা এবং তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, হয়তো ভোটের তাদের সেরকম প্রভাব ছিল না, কিন্তু মনে রাখতে হবে যে বামপন্থী আদর্শের প্রতি ভারতীয় যে সমস্ত গণতান্ত্রিক সমাজে একটা বড় প্রভাব ছিল। এই প্রভাবকে দূর করার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা ফ্যাসিস্ট শক্তিকে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে চক্রান্ত ছিল, কমিউনিস্ট বিরোধী চক্রান্ত। এবং তার মধ্যে অন্যতম ছিল যে বিভিন্ন জায়গায় যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি তারা চেয়েছিলেন যে আরএসএস এরকে যে একমাত্র পশ্চিমবঙ্গ থেকে যদি সরাতে হয়, তাহলে আরএসএস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারে। এগুলো কতগুলো টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে। যে ঋতব্রতের নাম বললেন, এখন বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন এবং তৃণমূল দুভাগে বিভক্ত হয়ে গেছে। মানে সেই সত্য সেলুকাস কি বিচিত্রই দেশ, মানে কি বিচিত্রই তৃণমূল এখন মনে হচ্ছে। ওর সম্পর্কে কথা বলতে অত্যন্ত আমাদের ঘেন্না হয়। বিষয়টা ব্যক্তিগতভাবে চরিত্রের সম্পর্কে অধঃপতন হয়েছে। একজন যে ওর প্রেমিকা ছিল, যা স্ত্রী ছিল, তিনি অত্যন্ত সমাজ মাধ্যমে তিনি অত্যন্ত বলেছেন যে আমি মুক্তি পেয়েছি এরকম একটি ছেলের সঙ্গে, আমি আমার জীবনযাপনকে বেঁধে না রাখতে পেরে আমি মুক্তি পেয়েছি এরকম। আপনি দীর্ঘদিন দেখবেন যে বিভিন্ন সময়ে একটি দল একটি ছেলে কয়েকদিনের মধ্যে সিপিএম থেকে বহিষ্কৃত হলো, তৃণমূল থেকে বহিষ্কৃত হলো, জীবনে এত বড় বড় পুরস্কার পায়নি। ভারতীয় রাজনীতিতে আজকের দিনে যারা এরকম করেন, নীতি নৈতিকতাহীন, অত্যন্ত, আপনি বলেন অভিষেকের সব থেকে ঘনিষ্ঠতম ব্যক্তি ছিল ঋতব্রত। অভিষেকের সমস্ত যে ফ্ল্যারিং করা, কেন আজকে ঋতব্রত চলে আসতে চাইছে? ঋতব্রত আসলে চাইছে যে যাতে তার উপর যদি আক্রমণ নেমে আসে, তার অনেক কিছু অভিষেকের বিভিন্ন পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সম্পর্কগুলোকে যে তার প্রতি আঘাত না নেমে আসে, ব্যক্তিগতভাবে বাঁচার জন্য তিনি আশ্রয় নিয়েছেন। দ্যাটস ওয়াশিং মেশিন হিসেবে ব্যবহার করছেন বিজেপিকে। আমার মনে হয় ঋতব্রতর মতো
এরকম রাজনৈতিক ভ্রষ্টাচারের সঙ্গে কথা বলা অত্যন্ত খারাপ। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম খারাপ রাজনীতিবিদ খুব কম দেখা গেছে।